নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আশা করি ভালো আছো সবাই। তোমাদের জন্য আজকে আবার একটা জব নোটিফিকেশনের ভিডিও নিয়ে আসলাম। গতকালকে একটা করেছি, আজকে আবার নিয়ে আসি। অনেকগুলো নোটিফিকেশন আবার এসছে। কিছু কিছু নোটিফিকেশনের যে ইন্টারভিউ সময় খুবই কম, যে কারণে তোমার জন্য অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আসলাম। যারা যারা জেনারেলি জব অ্যাডভার্টাইজমেন্টের ভিডিও করে থাকেন, তোমরা ওখান থেকে পেয়ে যাও যদি কেউ মিস হয়ে যায়। তো আমার যারা ভিউয়ার আছে তোমাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম, ঠিক আছে? তো চলো দেখে নেবো কী কী নোটিফিকেশান আছে। প্রথম যে নোটিফিকেশনটা সেটা হচ্ছে জওহর নবোদয় বিদ্যালয়ে সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে, ঠিক আছে? এখানে যে ইন্টারভিউ ডেটে 21 জুলাই। তো আজকে 17, 18, 19, 20, 21 স্কিপ মিস হয়ে গেলেই মিস হয়ে যাবে, ঠিক আছে? তো চলো দেখে নেবো যে প্রথম যে পোস্টটা এখানে যেটা বলা হয়েছে, পোস্টগুলি কিন্তু টেম্পোরারি বেসিস। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে লেখা আছে একটা লাইন, টেম্পোরারি বেসিস, ঠিক আছে? এখানে এই দ্বিতীয় লাইনটাতে টেম্পোরারি বেসিস লেখা আছে, ঠিক আছে? তো এখানে পোস্টগুলি কী কী আছে? পোস্টগুলি প্রথম যে পোস্ট হচ্ছে স্কিল টিচার ফর অগমেন্টেড রিয়ালিটি AR, আর একটা হচ্ছে ভিজুয়াল রিয়ালিটি VR অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI, ঠিক আছে? এর জন্য একটা পোস্ট আছে, কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে BCA উইথ 50% মার্ক থাকতে হবে, আর PG সার্টিফিকেট থাকতে হবে, পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট থাকতে হবে AR VR অ্যান্ড AI, ঠিক আছে? অথবা যদি MCA করে থাকো তাহলেও অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু স্পেশালাইজেশন ইন কম্পিউটার সায়েন্স উইথ PG সার্টিফিকেট, মানে যে কোনো ক্ষেত্রে তোমাকে PG সার্টিফিকেট থাকতে হবে। MCA হলেও PG সার্টিফিকেট থাকতে হবে AR VR অ্যান্ড AI। অথবা MSc ফিজিক্স যদি কোয়ালিফিকেশন থাকে, আর সঙ্গে যদি এই উইথ এক্সপিরিয়েন্স ইন AR VR আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এখানে 34,125 টাকা বেতন দেওয়া হবে প্রতি মাসে, ঠিক আছে? আর ফুল মান্থ ডিউটি থাকবে সারা মাসের জন্য। তারপর হচ্ছে ইয়োগা টিচার, 2 নম্বর হচ্ছে ইয়োগা টিচার, একটা পোস্ট আছে। এনি ডিগ্রি, যে কোনো গ্রাজুয়েট ডিগ্রি, আর ডিপ্লোমা থাকতো PG ডিপ্লোমা ইন ইয়োগা, অথবা MPEড উইথ ইয়োগা স্পেশালাইজেশন। 12,500 টাকা দেওয়া হবে। 3টা সেশন 8 মাসের জন্যে, 3টা সেশন সপ্তাহে 8 মাসের জন্য আপনাকে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। তারপর হচ্ছে কোচ, বেসবল, বাস্কেটবল কোচ, সরি ফ্রেন্ডস, বাস্কেটবল কোচ একটা পোস্ট। BPEড অথবা MPEড আপনাকে লাগবে, আর স্পেশালাইজেশন বাস্কেটবলে আপনাকে কোচিংয়ের অভিজ্ঞতা, বুঝতে পেরেছেন। 20,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। সপ্তাহে 4টা সেশন হবে 5 মাসের জন্য। তারপর হচ্ছে ভলিবল কোচ, BPEড MPEড এখানেও সেম, স্পেশালাইজেশন ইন ভলিবল, 20,000 টাকা, 4টা সেশন সপ্তাহে 5 মাসের জন্য, কোচগুলি 5 মাসের জন্য। তারপর হচ্ছে ডান্স কোচ, কথক কাম ভারতনাট্যম, ঠিক আছে? একটা পোস্ট আছে, এনি গ্রাজুয়েট, আর কিন্তু আপনাকে এই কথক বা ভারতনাট্যম ডান্স টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো স্কুলে বা কলেজে। 25,000 টাকা দেওয়া হবে। এখানে 6, 7, 8 যে 3 ক্লাস আছে, প্রত্যেক ক্লাসকে সপ্তাহে 2 দিন করে ক্লাস করাতে হবে, 2টা সেশন করে, ঠিক আছে? মানে সপ্তাহে ডেলি আপনার ডিউটি থাকবে, সানডেটা বাদ দিয়ে। আর এখানে হচ্ছে 8 মাসের জন্য রিক্রুটমেন্টটা হচ্ছে এই ডান্স টিচারগুলি। তারপর হচ্ছে ইনস্ট্রুমেন্টাল মিউজিক কোচ, যেমন তো ক্লাসিক্যাল গিটার, কিবোর্ড, কঙ্গু অ্যান্ড ফ্লুট এটসেট্রা এরকম থাকবে, ঠিক আছে? যারা এই বিষয়ে পারদর্শী তারা আমার থেকে বিষয়টি আরও ভালো বুঝবে। এখানে যে কোনো গ্রাজুয়েট হলেই হবে, আর আপনাকে যে বিষয়টা আপনি অ্যাপ্লাই করবেন সেটার টিচিং অভিজ্ঞতা থাকতে হবে স্কুলে বা কলেজে। 25,000 টাকা দেওয়া হবে। এখানেও সেম, 6টা সেশন সপ্তাহে হবে, 2টা করে, 6, 7, ক্লাস 8-এর জন্য, আর 8 মাসের জন্য নেওয়া হচ্ছে। 7 নম্বর যে পোস্ট হচ্ছে ট্রেনার ফর গার্ল সেলফ ডিফেন্স, যেটা কালকে নোটিফিকেশনও ছিল, কালকে একটা নোটিফিকেশনও ছিল। ফিমেল গ্রাজুয়েট হতে হবে, আর সঙ্গে এই সেলফ ডিফেন্স কোচিংয়ের এক্সপিরিয়েন্স থাকতে হবে। 12,500 টাকা, 4টা মাসের 4টা সেশন হবে 8 মাসের জন্য, ঠিক আছে? এখানে যে বয়স 50 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, আর পিওরলি টেম্পোরারি বেসিস ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে আপনার রিক্রুটমেন্ট হচ্ছে। আর ওয়ার্কিং ইন্টারভিউটা যেটা হবে সেটা এখানে বলা হয়েছে, এই কলমটাতে বলা হয়েছে, এখানে 21 তারিখ আপনারা প্রথমেই উপরে দেখে নিয়েছেন, ঠিক আছে কলমটা। তো আর মনে যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে, ইন্টারভিউটা কোথায় হবে? JNB সিপাহীজলা, জওহর নবোদয় বিদ্যালয় সিপাহীজলা, ডিস্ট্রিক্ট সিপাহীজলা, ত্রিপুরা। এখানে আপনাদের যেতে হবে স্কুলের। আর এখানে 3টা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে মনে, তাহলে এই 3টা কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আপনারা আপনাদের কনফিউশন দূর করতে পারেন, ঠিক আছে? আর ইন্টারভিউ যাওয়ার সময় কী কী নেওয়ার জন্য কথা বলা হয়েছিল উপরে কিন্তু শুরুতেই বলে দেওয়া হয়েছিল। আপনার যার ডকুমেন্টস আছে সব ডকুমেন্টস সহ আপনি যেতে হবে, ঠিক আছে? এখানে বলা হয়েছে। তো এগুলি দেখে নেবে। ক্যান্ডিডেট শুড রিপোর্ট সিপাহীজলা, যত অরিজিনাল ডকুমেন্টস আছে সেগুলির 1 কপি জেরক্স কপি আর ফটোগ্রাফস নিয়ে যাবেন। নেক্সট যে পোস্টটা হচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা অফিস অফ দ্য প্রিন্সিপাল, গোর্জি বাজার এইচ স্কুল। যে গোর্জি বাজার এইচ স্কুল আছে, গোর্জি বাজার এইচ স্কুলে
উদয়পুর একটা ক্লিনারের রিক্রুটমেন্ট হচ্ছে, কিন্তু ক্লিনারের বক্স দেওয়া আছে যে সাফ সাফাইয়ের কাজ করবে, ঠিক আছে। একটা পোস্ট আছে, যেখানে প্রতি মাসে বেতন দেওয়া হবে 5,000 টাকা, ঠিক আছে। আর ইলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কী বলা হয়েছে চলো দেখে নেব। ইলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে বলা হয়েছে যে লোকাল ওই এরিয়ার যারা আছে তাদেরকে প্রথমে পছন্দ করা হবে। লোকাল এরিয়ার কেউ যদি না পাওয়া যায় তাহলে দূরের থেকে যারা আছে তাদের থেকে নিতে পারে। বলা হয়েছে লোকাল ক্যান্ডিডেটকে প্রথম পছন্দ করে প্রিফারেন্স অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে বক্স করা আছে কোয়ালিফিকেশানে 8 পাস, যদি ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকে 8 পাস, আর যদি SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকে 5 পাস হলেও অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। 5 পাস হলেও অ্যাপ্লাই করতে পারবে, একটা 5 পাস সার্টিফিকেট স্কুল থেকে নিয়ে নিলেই হবে। এজ বিটুইন এখানে বয়স 18 থেকে 50 বছরের মধ্যে হলে অ্যাপ্লাই করতে পারবে 1 জুলাই 2025 অনুসারে, ঠিক আছে। কাট অফ ডেটটা হচ্ছে 1 জুলাই 2025। আর এখানে 5 বছর আরও রিল্যাক্সেশন আছে, SC/ST হলে 55 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো পেয়ে গেলে। আর এখানে হচ্ছে অ্যাপ্লাইয়ের যে সময়সীমা সেটা হচ্ছে নোটিফিকেশন পাবলিশ হওয়ার 7 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন জমা করতে হবে বলা হয়েছে। তো নোটিফিকেশনটা কবে পাবলিশ হয়েছে দেখো, ক্লিনার যে বক্সটা আছে উপরে দেওয়া আছে ডেটটা 15 জুলাই পাবলিশ হয়েছে, মানে তোমাদেরকে 21 তারিখের মধ্যে ফিল আপ করে নিতে হবে, ঠিক আছে। 21 তারিখের মধ্যে করে নেবে, পারলে 20 তারিখের মধ্যে করে নেবে। এখানে যে ইন্টারভিউর ডেটটা তোমাদের ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট হবে, লাল বক্স করা আছে 25 জুলাই ইন্টারভিউ হবে দুপুর 12:30টায়। ভেনিউ গর্জিবাজার এইচ স্কুলে তোমরা পৌঁছে যাবে যারা অ্যাপ্লাই করবে, উদয়পুর গোমতী ত্রিপুরা। ডকুমেন্ট কী কী লাগবে এখানে বলা হয়েছে, সিরিয়াল দিয়ে তোমরা এগুলি দেখে নেবে। ডোমিসাইল সার্টিফিকেট মানে PRTC, ডেট অফ বার্থ বা এজ প্রুফ সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট হলে হবে, ডেট অফ বার্থ থাকলে তো হবেই। এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, জেরক্স কপি অফ রেশন কার্ড, জেরক্স কপি অফ আধার কার্ড, বাস এগুলি নিয়ে গেলেই হবে। আর এই হচ্ছে স্কুল অথরিটি দেখে নেবে, ঠিক আছে। নেক্সট যে অ্যাডভার্টাইজমেন্টটা সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিস রিক্রুটমেন্ট হচ্ছে কি, কোথায় রিক্রুটমেন্ট হচ্ছে স্কুলে পিত্রা হায়ার সেকেন্ডারি স্কুল, সেটা কোথায়, সেটা উদয়পুর গোমতী ত্রিপুরাতে, ঠিক আছে। এখানে 3টা পোস্ট আছে। একটা প্রথম পোস্ট হচ্ছে আয়া কেয়ারটেকার, 2টা পোস্ট আছে 18 থেকে 40 বছর বয়স, মাধ্যমিক পাস, আর 5,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। দ্বিতীয় পোস্ট হচ্ছে সাফাই কর্মচারী মহিলা, ঠিক আছে। একটা পোস্ট আছে 50 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, ক্লাস 5 পাস হলেই হবে, প্রতি মাসে 3,000 টাকা দেবে। তৃতীয়টা হচ্ছে ডান্স টিচার, একটা পোস্ট আছে, ঠিক আছে। 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, SC/ST হলে 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। যোগ্যতা কী বলা হয়েছে, যোগ্যতা ব্যাচেলার ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ডান্সের ডিগ্রি অথবা ডিপ্লোমা লাগবে। আর এখানে প্রত্যেকটা ক্লাসের জন্য 200 টাকা দেওয়া হবে, মাসে 30টার বেশি ক্লাস হবে না, দ্যাট মিনস আপনার প্রতি মাসে 6,000 টাকা আপনি পাবেন, ঠিক আছে। এখানে যে আবেদনটা করতে হবে 17 জুলাই থেকে 21 জুলাই মধ্যে, মানে আজকে থেকে 21 জুলাইয়ের মধ্যে আবেদনটা করে নিতে হবে। তো আবেদনটা কোথায় করবেন বলা হয়েছে, আবেদনটা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট সাবমিট দেয়ার নেসেসারি ডকুমেন্টস টু দ্য অফিস অফ দ্য আন্ডারসাইন মানে এখানে নিচে যে অফিসের অ্যাড্রেসটা দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে জমা করতে হবে। প্রিন্সিপাল পিত্রা হায়ার সেকেন্ডারি স্কুল উদয়পুর গোমতী ত্রিপুরা, এখানে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা জমা করতে হবে, ঠিক আছে। তো আর এখানে 2 নম্বর যে কলামটা এখানে দেখো বলা আছে, 2 নম্বর কলামটাতে বলেছে যে এই এখানে বলা হয়েছে ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্টটাই হচ্ছে। তো কিন্তু এখানে কিন্তু ইন্টারভিউর কোনো ডেটস কিন্তু দেওয়া হয়নি, ঠিক আছে। তো তোমরা যে সময় এই অ্যাড্রেসে অ্যাপ্লিকেশনটা জমা করবে তোমরা একবার স্কুলে জিজ্ঞেস করে নেবে কবে ইন্টারভিউটা হবে, ঠিক আছে। তারপরে যে নোটিফিকেশনটা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, কলকাতা, ঠিক আছে। এখান থেকে ভ্যাকেন্সি নোটিফিকেশন এগুলি তোমরা এখান থেকে বাংলাতেও পড়তে পারবে। কন্ট্রাক্ট বেসিস চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে, মানে কন্ট্রাক্ট বেসিস কলকাতা, চুক্তির পুনর্ভিত্তিতে মানে পুনর্নিয়োগ ভিত্তিতে, মানে এটাকে রিনিউ করা হতে পারে চুক্তি, ঠিক আছে। যে চুক্তির জন্য নেবে কত বছর বলা হয়নি, যেটা শর্টকাট পেয়েছি। 2টো পোস্ট আছে, একটা হচ্ছে সেকশন অফিসার অ্যাডমিনিস্ট্রেশন একটা পোস্ট, আর সেকশন অফিসার ফাইন্যান্স একটা পোস্ট। যোগ্যতা এরকমভাবে কিছু এখানে বলেনি, একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে এখানে গ্রিন কালার দিয়ে দেখা যাচ্ছে www.spmwas.in। এই ওয়েবসাইটে গেলে পুরো ডিটেলস পেয়ে যাবে। আর লাস্ট কিন্তু নোটিফিকেশন জমা দেওয়ার 28 জুলাই 2025। যারা অ্যাপ্লাই করতে চাও একবার দেখে নেবে। নেক্সট যেটা হচ্ছে কালকে ইন্টারভিউ হবে, নোটিফিকেশন কিন্তু গতকালকে এসেছিল পেপারে, তো আমি আজকে ভিডিওটা করলাম, ঠিক আছে। কালকে ভিডিও করার পর এটা দেখিনি। তবু যদি কেউ অ্যাপ্লাই করতে চাও, কালকে যেহেতু ইন্টারভিউ 12টা, আজকে যদি আমার কোনো ভিউয়ার থেকে থাকে ওই অঞ্চলে তো অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে PMC উত্তর দেবেন্দ্রনগর হায়ার সেকেন্ডারি স্কুল, কোথায়, তুলাবাগান, মোহনপুর, ওয়েস্ট ত্রিপুরা। এখানে একটা আয়া রিক্রুটমেন্ট হচ্ছে, কতজন আয়া বলা হয়নি, আয়া বলা হয়েছে, আয়া যারা বাচ্চাদের কেয়ারটেকার। কালকে দুপুর 12টার সময় স্কুলে ইন্টারভিউ হবে। যদি ওই অঞ্চলে কেউ থেকে থাকো তাহলে তোমরা যেতে পারো। এই হচ্ছে অ্যাড্রেস,
কাছাকাছি কেউ থাকলে জিজ্ঞেস করে নিতে পারো। এখানে তো বলাই হয়েছে 12টার সময় হবে। রিলেটেড ডকুমেন্টস যত ডকুমেন্টস আছে সেগুলি অরিজিনাল 1 কপি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড আর ফটোগ্রাফ নিয়ে চলে যাবে। আর এখানে তো আয়ার যে ইদানিং আমি যে কোয়ালিফিকেশনটা দেখছি, এখানে কিন্তু কোয়ালিফিকেশন বলেনি, আয়ার কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস থেকে 12 পাস কিন্তু চাওয়া হয়েছে, এর নিচে হলে কিন্তু হবে না, ঠিক আছে। এখান থেকে এবার একটা যে নোটিফিকেশন প্রোভাইড করবে সেটা হচ্ছে একটা কম্পিটিটিভ নোটিফিকেশন, ভালো একটা পে স্কেল। চলো এখানে সিলেবাস আছে, সব কিছু আছে, চলো দেখে নিই। এই হচ্ছে নোটিফিকেশনটা বন্ধুরা, তো খুবই ছোটো ছোটো জুম করে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো কোথায় হচ্ছে নোটিফিকেশনটা, কী নোটিফিকেশন প্রথমে সেগুলি একটু দেখে নেবো। চলো, পোস্ট হচ্ছে ওয়ার্ড সেক্রেটারি গ্রুপ সি নন গেজেটেড। কোথায় হচ্ছে? তেলিয়ামুড়া মিউনিসিপ্যাল কাউন্সিল, তেলিয়ামুড়া, খোয়াই ত্রিপুরা, ঠিক আছে। তো তেলিয়ামুড়া মিউনিসিপ্যাল কাউন্সিলে এই ওয়ার্ড সেক্রেটারি রিক্রুটমেন্ট হচ্ছে, এটা কিন্তু একটা কম্পিটিটিভ এক্সাম বেসিস। এখানে দেখো এটা হচ্ছে টোটালি অন ফিক্সড পে বেসিস, ফিক্সড পে থাকবে আপাতত, পরে তোমাদেরকে রেগুলার কিন্তু করে দেবে, ঠিক আছে। শুরুতেই বলে দেওয়া হয়েছে এখানে রিটেন টেস্ট বা ইন্টারভিউর মাধ্যমে সিলেকশনটা কিন্তু হবে। রিটেন টেস্টের সিলেবাস কিন্তু এখানে দেওয়া আছে, এখানেই দেওয়া আছে, তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। তাহলে পোস্টটা যে এখানে কী বলা হয়েছে দেখি। ওয়ার্ড সেক্রেটারি, এখানে 6টা পোস্ট আছে, এসটি 2টা, এসসি 1টা, ইউআর 3টা। ইউআর ক্যাটাগরিতে যে কোনো কাস্টের কেউ অ্যাপ্লাই করতে পারবে। কোয়ালিফিকেশান গ্রাজুয়েট যে কোনো স্ট্রিমে। দ্বিতীয় হচ্ছে নলেজ অফ কম্পিউটার অপারেটিং, মানে কম্পিউটার তোমাকে জানতে হবে, ইভেন কম্পিউটার সার্টিফিকেট তোমাকে জমা করার কথা কিন্তু ফর্ম ফিল আপের সময় বলা হবে, ঠিক আছে। তো এখানে পিআরটিসি লাগবে, পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট। এখানে ককবরক বা বাংলা জানতে হবে, যেটা আমরা সবাই জানি, ঠিক আছে। তো এখানে এই হচ্ছে, বাকি হচ্ছে এজ আর বেতন। চলো দেখে নিই। এখানে হচ্ছে এজ 18 বছর মিনিমাম, ঠিক আছে, 18 মিনিমাম এখানে বলা হয়েছে, আর ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর, ঠিক আছে। আর 5 বছরের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে যারা এসসি এসটি আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছে তাদেরকে, ঠিক আছে। আর এখানে বেতনক্রম দেওয়া হয়েছে 5700 থেকে 24,000 পে স্কেল, আর গ্রেড পে 2200, ঠিক আছে। তো বাকি ডিটেলসটা তোমরা এখানে স্যালারিটা দেখে নেবে। চলো অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে সেটা একবার দেখে নেব বন্ধুরা। অপশান নাম্বার 1, পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছে? ওয়ার্ড সেক্রেটারি, এখান থেকে দেখে দেখে নিয়ে দেবে। তারপর হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, বড় অক্ষরে কথা বলা হয়েছে, ক্যাপিটাল লেটারে তোমার নাম, যে আবেদন করবে আবেদনকারীর নাম। তারপর হচ্ছে হাজব্যান্ড ফাদার নেম, এখানে অবশ্যই ইন্ডিকেট করতে হবে, শ্রী বা লেট, শ্রীমতী, এগুলি ইন্ডিকেট করতে হবে, ঠিক আছে। যদি বাবা না থাকে তাহলে লেট লিখতে হবে, যদি হাজব্যান্ড না থাকে তাহলে অবশ্যই লেট লিখবে, আর থাকলে শ্রী লাগিয়ে কিন্তু লিখবে, ঠিক আছে, বা শ্রীমতী লাগিয়ে লিখবে। পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, একদম পিনকোড সহ তোমার যে পার্মানেন্ট অ্যাড্রেস আধার কার্ডের যে অ্যাড্রেসটা সেটাই দিয়ে দেবে। আর প্রেজেন্ট অ্যাড্রেস এমনও তো হয় যে আমার বাড়ি আগরতলাতে, এবার আমি কাজের সূত্রে বা কর্মসূত্রে বা মামার বাড়িতে বা পড়াশোনার ক্ষেত্রে আমি ধর্মনগর থাকছি বা আমি বিলুনিয়াতে থাকছি, তো সেই অ্যাড্রেসটা দিলে আমার সুবিধা হয়। প্রেজেন্ট অ্যাড্রেস তাহলে দিতে পারো, না হলে দুটো অ্যাড্রেস সেম দিতে পারো, ঠিক আছে। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থ দেবে। তারপর হচ্ছে 1 জুলাই 2025 অনুসারে বয়স কত বছর, কত মাস, কত দিন লিখে দিতে হবে, ঠিক আছে। তারপর ক্যাটাগরি এসসি এসটি ইউআর যে ক্যাটাগরি থাকে ক্যাটাগরি লিখবে। ন্যাশনালিটি, তারপর হচ্ছে ন্যাশনালিটি ইন্ডিয়ান, ঠিক আছে। কম্পিউটার সার্টিফিকেট, কোন সার্টিফিকেট আছে এখানে লিখে দেবে, আমার এই সার্টিফিকেট আছে, এবং সেটাকে অ্যাটাচ করতে বলা হয়েছে এই অ্যাপ্লিকেশনের সঙ্গে, ঠিক আছে। মানে তোমার একটা জেরক্স কপি বা সার্টিফিকেটের জেরক্স কপি দিতে হবে। ইফ কারেন্টলি এমপ্লয়েড প্লিজ মেনশন, যদি তুমি কোথাও গভর্নমেন্ট বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা কোনো অটোনোমাস বডিতে বর্তমানে কোথাও কাজ করছো বা কর্মরত, তো সেটা ইন্ডিকেট করার জন্য বলা হয়েছে, মেনশন করার জন্য। আদার কোয়ালিফিকেশন ইফ এনি, তোমার যদি আরও কোনো এক্সট্রা কোয়ালিফিকেশন থাকে তাহলে এই কলামে তুমি লিখে দিতে পারো। 12 নম্বর কন্ট্রাক্ট নাম্বার, তোমার ফোন নাম্বার অবশ্যই দেবে, ভ্যালিড ফোন নাম্বার, যেন দরকার হলে ফোন করতে পারে। এক্সপিরিয়েন্স ইফ এনি, যদি কোনো রকমের এক্সপিরিয়েন্স থাকে কোথাও তাহলে তুমি এখানে দিতে পারো। আর 14 নম্বর যে কলাম সেটাতে হয়েছে তোমার কোয়ালিফিকেশন ডিটেলস, এখানে সিরিয়াল নাম্বার দিয়ে বলেছে, যেহেতু কোয়ালিফিকেশন প্রথমেই গ্রাজুয়েট চাওয়া হয়েছে তাহলে মাধ্যমিক আর 12 বলার কোনো প্রয়োজন নেই, তোমার গ্রাজুয়েট থেকেই বলতে হবে। তো এখানে এক্সাম পাস, কোন এক্সাম তুমি পাস করেছো সেটা লিখবে প্রথমে। তারপর হচ্ছে ইয়ার অফ পাসিং, তারপর হচ্ছে ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটিতে তুমি পাস করেছো, ঠিক আছে। তারপর হচ্ছে স্ট্রিম, কোন স্ট্রিমে তুমি পাস করেছো। তারপর হচ্ছে পার্সেন্টেজ, কত পার্সেন্ট তুমি পেয়েছো। তারপর হচ্ছে ক্লাস অ্যান্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন বা নর্মাল পাস, তুমি কোনটা পেয়েছো সেটা এখানে করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার এখানে হচ্ছে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে তোমার সিগনেচার। তারপর প্লেস অ্যান্ড ডেট, এ হচ্ছে ডেট
কবে অ্যাপ্লাই করছো আর প্লেস কোথায় থেকে তুমি অ্যাপ্লাই করছো এগুলি তোমাকে লিখে দিতে হবে, ঠিক আছে। এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, এগুলি একটু দেখে নিতে হবে। টার্ম অ্যান্ড কন্ডিশন কোথায় কী বলা হয়েছে। টার্ম অ্যান্ড কন্ডিশনের শুরুতেই বলা হয়েছে এখানে কোথায় তোমাদের অ্যাপ্লিকেশনটা জমা, তোমার যত টেস্টিমোনিয়ালস ডকুমেন্টস আছে যা কিছু আসে 2 কপি ফটো সহ তোমাকে এই অ্যাড্রেসে তোমাকে জমা করতে হবে, ঠিক আছে। অ্যাড্রেসটা কী বলা হয়েছে এখানে, চিফ এক্সিকিউটিভ অফিসার, তেলিয়ামুড়া মিউনিসিপ্যাল কাউন্সিল, তেলিয়ামুড়া, খোয়াই ত্রিপুরা, ঠিক আছে, খোয়াই ত্রিপুরা। এই হচ্ছে তোমার অ্যাড্রেস। আবার তোমাকে অ্যাপ্লাইটা যে করতে হবে সেটা কবে করতে হবে, এই হচ্ছে তোমার অ্যাপ্লাইয়ের ডেট 17 জুলাই, মানে আজকে থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে, 17 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, অ্যাপ্লাই করতে হবে। চলো দেখে নিই আরও কী বলেছে। দেখো 2 নম্বর কলমে মেথড অফ রিক্রুটমেন্টে কী বলা হয়েছে। মেথড অফ রিক্রুটমেন্ট ডাইরেক্ট রিক্রুটমেন্ট ইন দ্য ফর দ্য থ্রু দ্য ডাইরেক্ট 100% বাই দ্য ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু কম্পিটিটিভ এক্সামিনেশন। এটা একটা কম্পিটিটিভ এক্সাম হবে, ঠিক আছে। কম্পিটিটিভ এক্সামে যে মেরিট লিস্টে যে উপরে থাকে, যার মার্কস বেশি থাকে সেই পায়, ঠিক আছে। তো এখান থেকে দেখে নেবে। এখানে পার্মানেন্ট, তারপরের যে কলমটা সেখানে পার্মানেন্ট রেসিডেন্ট ত্রিপুরা সার্টিফিকেট চাওয়া হয়েছে, এগুলি দেখে নেবে, ডেটস দেওয়া হয়েছে এই হিসেবে তোমরা। এরপরের যে কলমটা সেটাতে কী বলা হয়েছে বলছি। এই যে কলম নম্বর 4 তোমরা দেখছো, এই কলম নম্বর 4-এ বলা হয়েছে যদি কোনো হাজব্যান্ড বা ওয়াইফ যদি জানো আগে থেকে ওনার ওয়াইফ আছে কিন্তু তুমি মেয়ে হয়ে জেনে শুনে বিয়ে করেছো, কোনো কন্ট্রাক্ট ম্যারেজ বা কোনো রকম বিয়ে করেছো, আর যদি তুমি পুরুষ মানুষ যদি জানো ওই মহিলার আগে থেকে হাজব্যান্ড আছে, জানা সত্ত্বেও কন্ট্রাক্ট ম্যারেজ করেছো বা কোনো রকম বিয়ে করেছো, তাহলে তোমরা কিন্তু এই সূত্রে এখানে অ্যাপ্লাই করতে পারবে না। আর যদি বলা হয়েছে যদি কেউ দেখাতে পারো লিগাল কোনো পয়েন্ট, হ্যাঁ আমি এই পরিস্থিতিতে বাধ্য করতে বিয়ে হয়েছি, তাহলে অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। কলমটা এই রাখা হয়েছে, এগুলি তোমরা পরে দেখে নেবে। নেক্সট কী বলা হয়েছে, নেক্সট যেটা বলা হয়েছে এক্সামের যে ডেটটা, এলিজিবল ক্যান্ডিডেট ইন্টারভিউ এবং রিটেন টেস্ট সব কিছু বলা হয়েছে নিউজ পেপারে দেওয়া হবে, ঠিক আছে। এখানে কোনো রকমের ইমেলে পাঠাবে না, কল লেটার কোনো কিছু পাঠাবে না। বলেছে যে ডেইলি নিউজ পেপার যেগুলি আছে এই নিউজ পেপারগুলিতে রিটেন এক্সাম এবং ইন্টারভিউর ডেট আসবে, ঠিক আছে। এবার হচ্ছে এক্সাম এবং সিলেবাস। এবার পরীক্ষা কত নম্বরে হচ্ছে এখানে দেখো, জেনারেল লোকাল বডি যেটা বলা হয়েছে এখানে তোমাকে পড়তে হবে 65 নম্বরের এখানে পরীক্ষা একটা হবে। আর এর জন্য এখানে সিলেবাসে 1 থেকে 12 পর্যন্ত পয়েন্ট দেখো এখানে পয়েন্ট করা আছে, এগুলি হচ্ছে তোমার সিলেবাস, এগুলি পড়তে হবে এখান থেকে। এগুলি পড়লি এখান থেকে 65 নম্বরের আসবে। তারপর হচ্ছে ত্রিপুরা থেকে আসবে, ত্রিপুরার জিকে এবং ত্রিপুরার হিস্ট্রি থেকে আসবে 20 নাম্বার, ঠিক আছে। এখানে দেখো বলা হয়েছে এখানে কিন্তু মোটামুটি একটা কিন্তু তোমাদের এই 20 নম্বরের জন্য কিন্তু একটা মোটামুটি সিলেবাসও কিন্তু তোমাদের এখানে দেওয়া হয়েছে, কোন কোন বিষয়গুলো তোমাকে পড়তে হবে। পলিটিক্যাল হিস্ট্রি অফ ত্রিপুরা, নেম অফ কিংস রুলার্স, যারা বিশেষ বিশেষ রাজারা ছিল, চিফ মিনিস্টার, ট্রাইবস অ্যান্ড আদার যে কালচারগুলি আছে এগুলি তোমাদেরকে বিশেষ করে পড়তে হবে। ফরমেশন অফ ত্রিপুরা, ত্রিপুরা কখন গঠিত হয়েছে, কবে মার্জার হয়েছে, খুব সুন্দর একটা সিলেবাস তোমাদের কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। আর কেউ যদি ত্রিপুরার জিকে এবং কিং রিলেটেড জিকে চাও, তাহলে আমার প্লেলিস্টে চ্যানেলের প্লেলিস্টে ত্রিপুরা জিকে প্লেলিস্ট আছে, ওখানে গেলে তোমরা কিং রিলেটেড যে বেস্ট জিকে ওখানে করা আছে, যে এইগুলি পড়লেই তোমরা পরীক্ষাতে পাবে, ঠিক আছে, যেগুলি জেনারেলি পরীক্ষাতে আসে, ঠিক আছে। নেক্সট হচ্ছে বন্ধুরা যেটা হচ্ছে 15 নম্বরের ইন্টারভিউ। তো ইন্টারভিউ মেরিট লিস্টের হিসেবেই তৈরি করা হবে, প্রাইমারি মেরিট লিস্টের উপরে ইন্টারভিউতে ডাকা হবে। আর ইন্টারভিউতে টিপিএসসি রুলে ডাকা, একটা পোস্টের জন্য 8 জন, 2টা পোস্টের জন্য 5 জন এবং 3টা পোস্ট বা এর বেশি হলে 3 জন করে ইন্টারভিউতে ডাকা হবে মেরিট লিস্ট। তো বন্ধুরা এই যে নোটিফিকেশনটা, এটা যদি তোমরা আরও সুন্দরভাবে দেখতে চাও, যেটা তো আমি জুম করে করে দেখিয়েছি মোবাইল স্ক্রিনের মধ্যে, তো তোমরা এটা 16 তারিখের দৈনিক সংবাদেও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, পেজ নাম্বার 6 পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকের জন্য এটুকুই। যদি ভিডিও থেকে তোমাদের কোনো রকমের হেল্প হয়ে থাকে তো অবশ্যই আমাকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে যদি পারো শেয়ার করে হেল্প করবে। নমস্কার, বেস্ট অফ লাক, দেখা হচ্ছে কালকে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে। ভালো থাকবে সবাই, সবার জন্য শুভকামনা।